আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমাদের 24তম দিন এই সেমিস্টারের। আমরা আছি রিডার 9 লেসন 26। আচ্ছা, লেসন 26 সম্পর্কে গত ক্লাসে যেভাবে আমরা শুরু করেছিলাম ঠিক সেখান থেকেই আবার শুরু করছি। সংক্ষেপে প্রথম অংশটুকু বলে আমরা আবার আমাদের সেই ক্লাসে চলে যাই যেখান থেকে আমরা শেষ করেছিলাম। সেটা হচ্ছে আরবিতে দুই রকম ক্রিয়া, 3 অক্ষর বিশিষ্ট, 4 অক্ষর বিশিষ্ট। 3 অক্ষর বিশিষ্ট দুই রকম, একটা মুজাররাদ। আপনি মাদিতে ফিরে যাবেন, দেখবেন যে তার রুট হচ্ছে তার মাদি। আর মাজিদ হচ্ছে, মাদিতে ফিরে যাবেন প্রথমে, দেখবেন যে রুটের সাথে অতিরিক্ত কিছু আছে। অর্থাৎ 2 থেকে 10 ডিরাইভড ফ্রম, এগুলো হচ্ছে মাজিদ। আর ডিরাইভড ফ্রম অন যেটা, 8টা বাব, দরাবা, সামিয়া, ফাতাহা, এগুলো মুজাররাদ, 3 অক্ষর বিশিষ্ট। একইভাবে 4 অক্ষর বিশিষ্ট ক্রিয়াও এরকম মাজিদ এবং মুজাররাদ আছে। মাদিতে ফিরে যাবেন, যদি 4 অক্ষর থাকে তাহলে সেটা মুজাররাদ। আর মাজিদে যে যদি 4 অক্ষরের বেশি পাওয়া যায় তাহলে সেটা, মানে যেটাতে মাদিতে গেলে 4 অক্ষরের বেশি পাওয়া যাবে সেটা মাজিদ। এই হচ্ছে নিয়ম। এখন আমরা দেখি, এটার রুট হচ্ছে তা, র, জিম, মিম। তা, র, জিম, মিম, এটা হচ্ছে মুজাররদ। রুটও 4টা, শুরু হবে 4টা দিয়ে, 4টা অক্ষর দিয়ে। আমরা একটু পড়ি, একজন বলবেন প্লিজ। আহ নাজমুল হাসান, আপনি আমার সাথে বলার চেষ্টা করেন। মাদি হচ্ছে, দেখেন, তাওর জামা, আমার সাথে আসসালামু বলেন। আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। তা র জিম মিম। হ্যাঁ, মাদি হচ্ছে তাওর জামা, তার জামা। মুদারি হচ্ছে ইউতার জিমু। ইউ তার জিমু। হ্যাঁ, এখন আমার বারবার একটু বলেন, তারো জামা ইউতারো জিমু, তার জামা ইউ তার জিমু। তারো জামা ইউতারো জিমু, তার জামা ইউ তার জিমু। তারো জামা ইউতারো জিমু। তার জামা ইউ তার জিমু। গুড। এটা হচ্ছে তর্জমা করা, হ্যাঁ, অনুবাদ করা। ইসমুল ফাইল হচ্ছে মুতারো জিমুন। মুতার জিমুন। ইসমুল মাফুল হচ্ছে মুতারো জামুন। মুতার জামুন। মাজদার হচ্ছে তারো জামাতুন। তার জামাতুন। হ্যাঁ, এটা হচ্ছে মুজাররাদ। হ্যাঁ, আচ্ছা, এটাও মুজাররাদ, বা আইন সার। এখন মাদি হচ্ছে বা আসার, মুদারি কি হবে? ইউ বা সিরু। গুড। ইসমুল ফাইল মুবাসসিরুন। মুবাসিরুন। হ্যাঁ, মুবাসসিরুন মুবাসসিরুন। আর মুবাসারুন হচ্ছে ইসমুল মাফুল। আর মাসদার হচ্ছে বা আসারাতুন। বা আসারা মানে হচ্ছে বাসিরুন। ছড়িয়ে দেওয়া। হুম, ছড়িয়ে দেওয়া। এই দুইটা হলো মুজাররাদ। এবার মাজিদ আসতেছে। মাজিদ মানে মুদারিস মাদির সাথে অতিরিক্ত কিছু যুক্ত হবে। তো এখানে 3টা ফর্ম। একটা হচ্ছে মাদির সাথে তা যুক্ত হবে, একটা হচ্ছে মাদির সাথে একটা ই যুক্ত হবে শুরুতেই,
আর একটা হচ্ছে মাদির সাথে শুরুতে একটা ই যুক্ত হবে, সেকেন্ড রেডিকেলের পরে একটা নুন সুকুন যুক্ত হবে। এরকম তিনটা আমি দেখি, একটা একটা দেখি আমরা আগে, দেখেন। বলতে কি হয়েছে, ইয়া ইয়া? ইয়া না না, মাদিতেই তা আসবে একটা তা। না, আপনি ওই যে ই বলছেন, ইটা কি ইয়া ও ই না, ইয়াফা না? হামজা হামজা হামজা। আমরা দেখব, দেখেন। এটা হচ্ছে র আইন, র আইন, ফার্স্ট রেডিকেল, সেকেন্ড রেডিকেল, থার্ড রেডিকেল, ফোর্থ রেডিকেল। এখন এটার সাথে একটা তা যুক্ত হবে। আমার সাথে বলেন তা র, র আ। তা র, র আ। হ্যাঁ, তা র, র আ মানে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, উন্নতি লাভ করা, যৌবন প্রাপ্ত হওয়া। তো বড় হয়ে ওঠা, বেড়ে ওঠা, এইটাই অর্থটা আপাতত আমরা নেই। তা র, র আ। মুদারি হচ্ছে এইভাবে উচ্চারণ করেন, ইয়াত্তা, তা ইয়াতা তা র, র, র উ, ইয়া ইয়াতা। তা র, র উ। হ্যাঁ, তাহলে এইখানে আমরা যদি মাদিতে ফেরত যাই, এখানে ফার্স্ট রেডিকেল কোনটা বলেন? র। গুড। সেকেন্ড রেডিকেল? আইন। থার্ড রেডিকেল? পাত্রিকেল আবার আইন। র। আবার, তাহলে আইনটা কি থেকে আসবে? এই দেখেন, এই একটা র, এই একটা আইন, আবার একটা র বাকি আছে না? এটা থার্ড রেডিকেল, আর আইনটা হচ্ছে ফোর রেডিকেল, ফোর্থ। এই দেখেন, ওয়ান, টু, থ্রি, ফোর। আচ্ছা, ফোর্থ রেডিকেল কি লাস্টে হবে? এটা তো হ্যাঁ হ্যাঁ, সাধারণত আমরা দেখি প্রত্যেকগুলা প্রথম দিকে হয়। না এটা প্রথম চার নাম্বারে। না না, আমাদের তো সাধারণত যেটা দেখি যে ফোর্থ রেডিকেল হয়ই না, এইখানে সিরিয়ালি থাকবে। আর শুরুতে যে তাটা আসছে, এটা হলো অতিরিক্ত। পুরা দিকটা। না না না, মুদারির তা না, এটা মাদির তা। এটা হচ্ছে আমরা যেমন এর আগে ডিরাইভড ফ্রম টু, থ্রি, ফোর, ফাইভ পড়েছি না, এক একটার আগে এক এক রকম এসেছে। এটা জি জি। হচ্ছে ডিরাইভ, এই যে কি বলে, চার অক্ষর বিশিষ্ট ক্রিয়ার একটা ফর্ম, যেটা শুরুতে তা আসে। হ্যাঁ, এটা অতিরিক্ত। বলেন তা র, র আ। তা র, র আ। ইয়া তা র, র উ। ইয়া তা র, র উ। গুড। তা র, র আ, ইয়া তা র, র উ। আচ্ছা, এবার দেখেন ইসমুল ফাইল উচ্চারণ করেন। মোতা র, মোতা র, রি উন। হ্যাঁ, ইসমুল মাফুল ওই থার্ড রেডিকেলে জবর হবে র এর জেরের জায়গায়। মোতা র, র উন। মাজদার হচ্ছে তার রুউন, তার তা র, রুউন। উন। ওকে, তাহলে আবার পড়ি একটু, দেখেন। আমাদের মূল রেডিকেল হচ্ছে র আইন, র আইন, র আইন, র আইন। তাহলে তার, র আ, ইয়া তার, র উ, মুতার, রিউন, মুতা, মুতার, রউন, তার, রুউন। এটা একটা ভার্ব। এবার হচ্ছে মূল রেডিকেল হচ্ছে ত, মিম, হামজা, নুন। এর সাথে যুক্ত হবে শুরুতে একটা ই। এখানে কি লেখা আছে পড়েন। হামজা জেরি। হ্যাঁ, ইতমা আন্না। গুড। ইতমা আন্না। ইতমা আন্না। ইতমা আন্না। হ্যাঁ, তাহলে এইখানে নিয়মটা কি, একটা ই যুক্ত হচ্ছে, আর ফোর্থ রেডিকেলটা দুইবার ব্যবহার হচ্ছে। তাহলে এখানে দেখেন, শুরুতেই একটা ই যোগ হয়েছে, আর শেষ রেডিকেল যেটা 4 নম্বর রেডিকেল, সেটা দুইবার ব্যবহার হচ্ছে। ইতমা আন্না। ইতমা আন্না। ইতমা আন্না মানে প্রশান্তি লাভ করা। ইতমা আন্না মানে কি? প্রশান্তি লাভ প্রশান্তি করা। পাই। মুদারি হচ্ছে ইয়াতমা ইন্নু। ইয়াতমা ইন্নু। হ্যাঁ, তাহলে আমার সাথে বলেন ইতমা, ইতমা আন্না, ইতমা আন্না। ইয়াতমা ইয়াতমা ইন্নু। ইন্নু। প্রশান্তি লাভ করা। ইসমুল ফাইল মুতমা ইন্নুন। মুতমা ইন্নুন।
ইসমুল মাফউল মুতমাআন্নুন। মুতমাআন্নুন। মাজদার ইতমিনানুন। ইতমিনানুন। হ্যাঁ, আপনারা ইতমিনান শব্দ শুনে থাকবেন। তারপরে কোরআনে আছে আলা বিযিক্রিল্লাহি তাতমা ইন্নুল কুলুব। তাতমা ইন্নুল কুলুব। আচ্ছা, তারপরে মনে রাখা কোরআনে, কঠিন হয়েছিল এগুলো, না বেশ না, কঠিন পড়তে মনে হচ্ছে। পড়তে হয়ে যাবে, প্রথম তো আমাদের কাছে, অসুবিধা নাই। তাহলে ইতমা আন্না ইয়াতমা ইন্নু, আরেকটা ফর্ম। ইতমাআন্নু। হ্যাঁ, আরেকটা ফর্ম। এইটা হচ্ছে ফার্স্ট রেডিকেলের আগে একটা ই যুক্ত হবে, আর সেকেন্ড রেডিকেলের পরে একটা নুন সুকুন যুক্ত হবে। তাহলে দেখেন ফা র কফ আইন, ইর, সরি, ইস ইফ রন ক আ, ইসরান ক আ। ইফ রন ক আ, ইসরান ক আ। ইয়াফ, ইয়াফ রন কি উ। ইয়াফরান কিউ। হ্যাঁ, আবার ইফ রন ক আ, ইসরান ক আ। ইয়াফ রন, ইয়াফরান কিউ। ইয়াফ রন কি উ। ইয়াফরান কিউ। এটার মানে হচ্ছে ছুটে যাওয়া, ছুটে যাওয়া, দৌড়ানো, ধাবিত হওয়া, কোনো কিছুর দিকে ছুটে চলে যাওয়া। আমরা বলি ছুটে চলে যাওয়া, দৌড়ে চলে যাওয়া, ধাবিত হওয়া। ইসমুল ফাইল মুফরন কিউন। মুফরান কিউন। ইসমুল মাফউল মুফরন কউন। মুফরান কউন। মাজদার ইফ রিন কউন। ইসরিন কউন। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা আরো কয়েকবার পড়ি, মানে আমাদের মুখের সাথে যেন এটা যুক্ত হয়ে যায়। আরেকবার পড়বো আমরা। আর একজন আসবেন কি প্লিজ? আতাউর রহমান, আপনি কি আছেন? হাসানুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসানুজ্জামান ভাই, আপনি কি অফিসে? জি জি অসুবিধা নাই তো? ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলছি অফিসে প্রবলেম নাই তো? না স্যার, বলেন। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। দেখেন অফিসে রয়েছে আর কি, কাজ হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। দেখেন তা র জিম মিম, এটা জি চারটা অক্ষর, এটার মুদারিও শুরু হবে চার অক্ষর দিয়ে। জি। তাহলে আপনি মুদারি বলার চেষ্টা করেন। তার সেকেন্ডারি গেলে, জমা। গুড, সেকেন্ডারি তার গেলে জমা। সুকুন। তার তার জামা, জমা। ইউতার জিমিউ। ইউতা রজিমু, ভেরি গুড, ইউতা রজিমু। ইসমুল ফাইল, মুতার জিমুন। গুড। ইসমুল মাফউল, মুতার জামুন। মাজদার হচ্ছে তার তার জামাতুন, জামাতুন। গুড। তার জামাতুন। হুম, আচ্ছা, এরপরে আরেকটা দেখেন, বা আইন সা র, এটাও মুজাররাদ, অতিরিক্ত কিছু যুক্ত হবে না। তাহলে সেকেন্ড রেডিকেলে সুকুন হবে, বলেন। বাকি সবগুলাই জবর। বা আসা র, শুনতে পাচ্ছেন আমাকে? বা। বা সার। ইউবাসিরুন। গুড, ইউবা আসিরু। ইসমুল ফাইল মুবাসসিরুন। মুবা আসিরুন, মুবাসসিরুন। গুড, মুবাসারুন। গুড। এটা হচ্ছে বা বা আসারাতুন, সারাতুন। গুড। বা সারাতুন। তাহলে চার অক্ষর বিশিষ্ট ক্রিয়া যদি মুজাররাদ হয়,
তাহলে তার সেকেন্ড রেডিকেলে জবর সুকুন দিয়ে বাকিগুলায় জবর দিলে আমাদের ভার্বটা তৈরি হয়ে যাবে। আর এই প্যাটার্নে আমরা পড়ব। এইবার চার অক্ষর বিশিষ্ট ক্রিয়া যদি মাজিদ হয়, অর্থাৎ অতিরিক্ত কিছু আসে শুরুতে, তাহলে সেটা তিন ধরনের হয়। এক, তার শুরুতে শুধু একটা তা আসে। দুই, তার শুরুতে একটা ই আসে এবং ফোর্থ রেডিকেলটা দুইবার ব্যবহার হয়। আর একটা হচ্ছে তার শুরুতে ই আসে আর সেকেন্ড রেডিকেলের পরে একটা নুন সুকুন যুক্ত হয়। এই মোট তিন রকম। তো প্রথম যেটা, এটা হচ্ছে তা যুক্ত হবে। র, র আর সাথে তা যুক্ত হবে মাদিতে। বলেন। তার তা র, র আ। তা তার রআ গুড, তার রআ ইয়াতার রাউন গুড। ইয়াতা র, র উ, হ্যাঁ। আচ্ছা, ইসমুল মুতারিউন মুত্তা, মুত্তা না, মুতা র রিউন। মুতারিউন ইসমুল মাফউল। মুতারাউন গুড। মাজদার হচ্ছে তার রুউন। তার রুউন গুড। মাজিদ দুই, যেখানে ই যুক্ত হবে শুরুতে আর শেষের রেডিকেলটা দুইবার আসবে। ইত মা আন্না। ইতমা আন্না ইয়াতমা আন্নু ইন্নু। ইতমা আন্না ইয়াতমা ইন্নু ইসমুল ফাইল। মুতমা মুতমাইন্নুন গুড। ইসমুল মাফউল। মুতমাআন্নুন গুড। এটা হচ্ছে ইতমিনানুন। ইতমিনানুন ইতমিনানুন গুড। ইতমিনানুন আচ্ছা, এবার 3 নাম্বার। এটা হচ্ছে শুরুতে ই হবে আর সেকেন্ড রেডিকেলের পরে একটা নুন সুকুন আসবে। তাহলে ইফ রন ক আ। ইফরন কআ ইয়াফরন কউ কিউ। ইফরন কআ ইয়াফরন কিউ হুম। ইসমুল ফাইল। মুফার না না, মুফ। মুফ মুফরন কিউন গুড। ইসমুল মাফউল। মুফরন কউন হুম। মাজদার। ইফ ইফরিন কউন এটা হচ্ছে ইফ ছুটে যাওয়া। এটার অর্থ হচ্ছে ছুটে হ্যাঁ, যাওয়া, হ্যাঁ। ছুটে যাওয়া আচ্ছা, এখন আমরা ইফরিন একটু 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 প্র্যাকটিস করি। আর একটু আপনাকে অনেক ধন্যবাদ। দেখেন, আমি মাদি নিয়ে আসব, আপনারা মুদারি এবং মাজদার বলার চেষ্টা করবেন। মাজদার না পারলেও অন্তত মুদারিটা। হ্যাঁ, আচ্ছা, দেখেন। একজন আসবেন প্লিজ। কাজী হাবিবুল্লাহ, আপনি কি আছেন? আসসালামু আলাইকুম স্যার, আমি জাস্ট আসলাম স্যার, আমি চিটাগং আসছি স্যার। জাস্ট গাড়ি থেকে নামলাম স্যার, রুমে আসছি স্যার। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, বলেন স্যার, অসুবিধা নেই, চেষ্টা করি স্যার। স্টিল লাইন গুছাচ্ছি আর কিছু, লিসেনিং আছি স্যার। আচ্ছা, তাহলে তারও জামা, এটার মুদারি কি হবে? ইউতার জিমু গুড। মাজদার হচ্ছে তারও জামাতুন। তার অ- জামাতুন স্যার। অর্থ হচ্ছে ট্রান্সলেট করা। হুম? স্যার, আচ্ছা, এরপরে দেখেন বা সারা। ইয়াবা ইউ। ইয়াবা না, সিরু। যেহেতু চার চার অক্ষর আছে মাদিতে, তাহলে মুদারি শুরু হবে ইউ দিয়ে। হ্যাঁ, ইউবা। ইউবা সিরু। হ্যাঁ, ইউবা। ইউবা সিরু। হ্যাঁ। আর মাজদার। তুবা সিরুন। না না, তু না, বা সারাতুন। বা সারাতুন স্যার। স্যার, আচ্ছা, এবার দেখেন হারওয়ালা। হারওয়ালা। আর ওয়ালা ইউহার ওয়ালু। ইউ যুগ ইউ। হবে স্যার। হ্যাঁ, ইউ ইউ। হ্যাঁ, ইউ হারু ভিলু, ওয়াওতে জের হবে। ইউ। এই দেখেন সবগুলাই জের। স্যার 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 স্যার। থার্ড রেডিকেলে, তাহলে ইউ হারু ভিলু। ইউহার ভিলু। এটার মানে হচ্ছে দ্রুত চলা। হুম। হার ওয়ালা ইউ হারু ভিলু, তাহলে হচ্ছে হার ওয়ালাতুন। আর ওয়ালাতুন। হুম? আচ্ছা, এরপর হচ্ছে ঝালঝালা। জালজালা
ইউজাল ইউজাল জিলু। গুড। মানে হচ্ছে কম্পিত করা। হুম। স্যার। কাঁপানো, স্যার। কম্পিত করা বা কাঁপানো। জালজালা ইউজালজিলু, মাসদার কি হবে? জুল জালজালাত না জালজালাতুন। জাল জালাতুন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। হ্যাঁ, এটা সেখান থেকে আসবে। আচ্ছা, তাহলে চারটা এখানে আছে, আমি একটু বলি, আপনারা যার যার জায়গা থেকে একটু জোরে জোরে উচ্চারণ করে পড়বেন। তারজামা ইউতারজিমু, অনুবাদ তার করা। জামা তার জিমু। বাআসারা ইউবাআসিরু, ছড়িয়ে দেওয়া। বাসারা ইউবা সিরু। হারওয়ালা ইউহারুভিলু, আর দ্রুত, ওয়ালা ইউহার রিলু। দ্রুত চলা। দ্রুত চলা। ঝালঝালা ইউজালজিলু, জাল জালা ইউজাল জিলু। কম্পিত করা, হ্যাঁ, কাঁপানো। কম্পিত করা, প্রকম্পিত করা স্যার। ওকে। তারা তারা রা ইয়াতারা। ইয়ারাউ। আচ্ছা, যখন তা যুক্ত হচ্ছে তখন মুদারির থার্ড রেডিকেলে আর জের হবে না, জবর হবে। হ্যাঁ, এটা লক্ষ্য করতে হবে। বাকি সবগুলার মুদারির থার্ড রেডিকেলে জের, যে শুধু এইটাতে মুদারির থার্ড রেডিকেলে জবর হবে মুদারিতে। হ্যাঁ, আগে স্যার কি আছে জন্য বললেন স্যার? আগে ছিল দেখেন সবগুলায় থার্ড রেডিকেলে জের, জের আছে স্যার। দেখছেন? যে এবং ওর সামনেও সবগুলাতে থার্ড রেডিকেলে জের হবে। শুধুমাত্র এই প্যাটার্নে থার্ড রেডিকেলে জের হবে না, যখন শুরুতে তা থাকবে শুধু। হ্যাঁ, আচ্ছা, তাহলে তারা ইয়াতারা তারা অর্থ রা ইয়া তারা রাও। বড় হয়ে ওঠা। হ্যাঁ, স্যার। মাসদার হচ্ছে তারা রুউন। রুহু, ওকে। বড় হয়ে ওঠে স্যার। হ্যাঁ, এরপরে এটা কি দেখেন। স্যার বড় হয়ে ওঠে, বয়সে বড় নাকি স্যার গাছ বৃদ্ধি পাওয়া ওই না না, ওই ওই যে বড়? দিনে দিনে বয়স বাড়া, বড় হয়ে স্যার ওঠা। বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন তামাদ। তামাত মাদা। হ্যাঁ, মানে হচ্ছে কুলি করা, কুলকুচি করা। হ্যাঁ, কুলি করা। কুলি করি আমরা যেটা উজু করতে যে বা মুখ ধোয়ার সময়, সেটা হচ্ছে তামাদ। তাহলে তামাদ মুদারি, মাদা। তাহলে মুদারি কি হবে? ইউতা ইয়াতা, ইয়াতা ইয়া ইয়াতা মা ইয়াতা মাদা। মাদু। ইয়াতা 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 মাদু স্যার। হ্যাঁ, আর মাসদার হচ্ছে তামাদ মুদুন। তামাত দুনু। তামাত মুদুন স্যার। হ্যাঁ, কুলি করা। আচ্ছা, এবার দেখেন ইতমা আন্না, এটা আরেকটা গ্রুপের। শুরুতে ই, শেষের রেডিকেলটা দুইবার। ইতমা আন্না, ইতমা আন্না ইয়াতমা ইন্নু। ইয়াতমা ইন্নু। হ্যাঁ, ইয়াতমা ইতমিনানুন, ইন্নু। এটা স্যার এই যে প্রশান্তি শুরুতে লাভ যে করা। ওয়াসলা যুক্ত হচ্ছে যেটা স্যার। হ্যাঁ, ওয়াসলা এবং শেষ রেডিকেল লে, শেষ রেডিকেলটা দুইবার। স্যার। আচ্ছা, ইসমা আজ্জা। ইসমা আজ্জা ইউস মা আজ্জু। ইসমা আজ্জা ইয়াস, ইয়াসমা ইয়াসমা ইজ্জু। এটাতে শুরুতে তো তা নাই। আজ্জা স্যার, তা নাই স্যার। ইসমা ইজ্জু স্যার। এটার মানে হচ্ছে ঘৃণা করা। ইসমা আজ্জা ইয়াসমা ইজ্জু, ঘৃণা করা। ইসমা আজ্জা ইয়াসমা ইয়াসমা ইজ্জু, ইজ্জু। ঘৃণা করা। মাসদার হচ্ছে ইসমি ইজাজুন। ইসমিজাজুন স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে ইকশা আর। ইকশা আররা ইয়াকশা আররু। না, ইররু। ইররু স্যার, ইয়াকশা ইররু স্যার, এটা বারবার ভুল হচ্ছে স্যার। হ্যাঁ, মানে হচ্ছে কাঁপা, থরথর করে কাঁপা, কুঁচকে যাওয়া। হুম। এটা স্যার আগেরটা এটা কি ভয়ে কাঁপাটা স্যার? এটা ভয়ে তো ভয়ে কাঁপা, ভয়ে কাঁপা, থরথর করে কাঁপা। হ্যাঁ, বা ভয়ে কাঁপা হোক বা কেউ নাড়ালেও তো থরথর করে কাঁপে।
আর আগে মনে, যেটা জাল জালালো যেটা বললাম সেটা হলো স্যার ভূমিকম্পের কারণে যে ইয়া হয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, ওই কথা বলছি। ওটা হচ্ছে, এটা তো কাঁপা, নিজে নিজে কাঁপছে মনে করেন। স্যার আর এটা ওইটা নিজে হলো নিজে কাঁপানো, ওইটা হচ্ছে কাঁপানো। কাঁপানো স্যার, সঠিক স্যার, জাল জ্বালানো স্যার। হ্যাঁ হ্যাঁ। আর জাল, ইয়েস। আর এটা হচ্ছে কাঁপা, নিজে থেকে নিজে কাঁপা। নিজে কাঁপা স্যার। আচ্ছা, ইকশিরারুন। ঠিক শিরারু। এবার আর একটা গ্রুপ, যেটার শুরুতে ওয়াসলা যোগ হচ্ছে, আর সেকেন্ড রেডিকেলের পরে একটা নুন সুকুন যুক্ত হবে। ইহ রন জামা। ইহরান জামা। হ্যাঁ 3 নাম্বার। হ্যাঁ, ইহ রন জামা, ইহরান জামা। মানে ঠাসাঠাসি করা, জড়ো হওয়া। ইহ রন জামা ইয়াহ রন জিমু। ইহরান জিমু। মাসদার হচ্ছে ইহ রিন ইরিন জামুন। ইহরিন জামুন। আচ্ছা, এরপরে হচ্ছে ইফ রন কআ। স্যার এখানে আলিফ হলো কেন স্যার শেষের দিকে স্যার? যা এটা আলিফ। এটা এটা মাসদার, মাসদারের প্যাটার্নে মাঝার। আসছে, হ্যাঁ, নাউন এটা। আচ্ছা, এরপরে দেখেন ইফ রন কআ ইফরান কা। ইয়াফ রন কিউ। ইয়াফরান কিউ। হুম, ইফ ছুটে যাওয়া। ইফরিন কাউন। কাউন, গুড। আচ্ছা, এখন আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে আপনারা একটা খাতায় 4টা পৃষ্ঠায় এই 4 ধরনের ভার্ব লিখবেন। এভাবে লিখবেন: রুবাই মাজ, রুবাই মুজাররদ। রুবাই মুজাররদ লিখে এই ভার্বগুলো লিখবেন সাথে অর্থ। আর এরপরে লিখবেন রুবাই মাজিদ এক, এগুলো লিখবেন, এই দুইটা। রুবাই মাজিদ দুই, এই দুইটা, তিনটা, সরি। রুবাই মাজিদ তিন, এই দুইটা। এবং সবগুলোর উপরে একটা ছোট্ট সংজ্ঞা দেবেন, আমি বলে দেই। প্রথম থেকে আসি, যখন রুবাই মুজাররদ লিখবেন তখন লিখবেন মাদিতে 4 অক্ষর, রুটও 4 অক্ষর। যখন রুবাই মাজিদ ওয়ান লিখবেন তখন লিখবেন শুরুতে একটা তা যুক্ত হওয়া। রুবাই মাজিদ দুই লিখলে লিখবেন শুরুতে একটা কাসরা যুক্ত ওয়াসলা, এবং 4 নাম্বার রেডিকেলটা 2বার ব্যবহার হওয়া। আচ্ছা, আর রুবাই মাজিদ তিন, শুরুতে একটা ওয়াসলা যুক্ত হওয়া, সেকেন্ড রেডিকেলের পরে একটা নুন সুকুন যুক্ত হওয়া। অর্থ না জানলে ডিকশনারি থেকে দেখে নেবেন, এই মুদারিটা লিখলেই অর্থ চলে আসবে। মুদারি লিখলে, হ্যাঁ, এই যে ইহরন জামা, এটা লিখতে হবে পুরোটা, জবরজের পেশ দিতে হবে না, শুধু অক্ষরগুলো বসিয়ে গেলেই হবে। ইফরন কা, পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখেন সহজ ইনশাআল্লাহ হবে। আহ আচ্ছা, কাজী হাবিবুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার স্যার আজকের এই 4টা স্লাইড যদি একটু শেয়ার করা যেত হ্যাঁ স্যার। শিওর, করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। অথবা আমি নিজেই লিখে দিলাম যেভাবে বলেছি, তাহলে আরো সুবিধা হবে আপনাদের। স্যার সুবিধা হবে স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন হাসান মাহমুদ ভাই, আপনি কি আছেন? হাসান মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম স্যার। আজকে একটু ব্যস্ত ওয়ালাইকুম। আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, নো প্রবলেম। তাহলে একজন আসেন প্লিজ, মোহাম্মদ মুস্তফা, আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর, আমি ভীষণ ক্লান্ত, ঘুমিয়ে ঘুমিয়ে শুনতেছি। খুবই আচ্ছা টায়ার্ড। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তারপরে আহ, কেউ একজন আসেন স্বেচ্ছায়। আমি আসবো হুজুর। হ্যাঁ হ্যাঁ, শিওর। দেখেন তো এখানে পড়তে পারেন কিনা, আমি একটা ভার্ব শুধু বলে দিচ্ছি। বাসারা ইউবাসিরু মানে ছড়িয়ে
ছড়িয়ে রাখা, ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। আর অরাকুন মানে পৃষ্ঠা বা কাগজ। অ র কুন, এটার বহু বচন হচ্ছে এটা, আও রক। এখন পড়েন। আহ, দাখালা তিফলু মাকতাবি ব্যাস, মাকতাবি ওয়া থেমে যান। বাসারা। দাখালাত তিফলু মাকতাবি। মাকতাবুন মানে শিশুটি অফিস। শিশুটি হ্যাঁ, শিশুটি অফিসে আমার প্রবেশ করলো। শিশুটি আমার। আচ্ছা, আমার অফিসে প্রবেশ করলো। হ্যাঁ, শিশুটি ও। আমার অফিসে প্রবেশ করলো। ওয়া বাসারাল কুতুবা, এবং বইগুলা ছড়িয়ে ফেললো। ওয়াল আওরাকা, এবং এবং পৃষ্ঠাগুলো, গুড, বইগুলো এবং পৃষ্ঠাগুলো ছড়িয়ে ফেললো। গুড। দুই। আচ্ছা, এখানে নতুন একটা ভার্ব আসছে। ভার্বটা হচ্ছে আহ দাগো দাগা। ভার্বটা হচ্ছে দাগ দেখো, দাগা। হ্যাঁ, দাগো দেখো, দাগা দেখো। মানে হচ্ছে কাতুকুতু দেওয়া। কাতুকুতু দেওয়া আচ্ছা। বুঝতে পারছেন? মানে এরকম ওই জি, যে জি, জি, জি। বাচ্চাদের হাসানো, হ্যাঁ, কাতুকুতু দিয়ে যে সুরসুরি দেওয়া, কাতুকুতু দেওয়া। এখন দাগ দাগা মানে হচ্ছে কাতুকুতু দেওয়া, তাহলে দাগ দাগতু মানে আমি কাতুকুতু দিলাম। বা- বাচ্চাটিকে হুম। দহিকা, ফা মানে অতঃপর, দহিকা ইয়াদ হাকু অথবা মানে সে হাসা, হাসলো। অতঃপর সে হাসলো। হাসলো। তাহলে পুরো হাসলো। সেন্টেন্সটা বলেন। দাগ দাগ তু তিফলা তিফলা ফা দাহিকা। হুম। আমি শিশুটিকে কাতুকুতু দিলাম এবং সে হাসলো। আতনি তবিবু দাওয়া আন দাওয়া আন লিল লিল গরগরতি। হ্যাঁ, আত ইউতি মানে দেওয়া। আত ইউতি সে দিয়েছে, নি আমাকে। আবার তারপরে কে দিয়েছে তার সে উল্লেখ আছে, এই যে দেখেন। তবিবু, ডাক্তার আমাকে দিয়েছে। দাওয়া আন মানে ঔষধ। ঔষধ। লিল, লিল গরগরাতি মানে হ্যাঁ, গড়গড়া করার গড়গড়া জন্য। মানে গড়গড়া। আচ্ছা, আচ্ছা। ডাক্তার আমাকে গড়গড়া করার জন্য ওষুধ দিয়েছে। গুড। যেমন গলা ব্যথা হলে আপনি হালকা গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করবেন, বলে না, এরকম আর কি। হ্যাঁ, গড়গড়া। আচ্ছা, এটা তাহলে আরবি শব্দ, এতদিনে জানলাম। আচ্ছা, কুলি আর গড়গড়া কিন্তু আলাদা, ঠিক আছে। কুলি হলো আপনার গভীরভাবে করা না, আর গড়গড়া হচ্ছে মানে একদম গলার মধ্যে নিয়ে দেওয়া। এটা তো বোঝেন আশা করি। কুলি হচ্ছে জি, জি, জি। হালকা ব্যাপার। আচ্ছা, সুন্দর ঠান্ডা বাতাস ছাড়ছে, প্রচন্ড গরম। আচ্ছা, এবার দেখেন। ক্বালা তাআলা, আহ, আল্লাহ তাআলা বললেন, আল আবি আলা, জিক্রি, আলা, আলা মানে জেনে রাখো। আলা বি জিক্রিল্লাহি হুম। তাতমাইন্নুল কুলুবা কুলুবু। কুলুবু। হুম। জেনে রাখো, বি জিক্রি মানে আল্লাহর জিকির করা। আল্লাহর জিকিরের মাধ্যমে বা আল্লাহর জিকিরের দ্বারা। বি বিজিকিরিল্লাহ আছে। জিক্রিল্লাহি, আল্লাহর জিকিরের দ্বারা। বি হ্যাঁ, ইতমা জিক্রিল্লাহি, আন্না আল্লাহর জিকিরের ইয়াতমা দ্বারা। ইন্নু। তাহলে ইতমা আন্না ইয়াতমা ইন্নু, সেখান থেকে তাতমা ইন্নু। আর কুলুব হচ্ছে মহিলাবাচক শব্দ, যেহেতু এটা বহুবচন, ঠিক আছে, তো তাকে মহিলাবাচক আচ্ছা, একবচন হিসেবে ট্রিট করতে হবে। তাহলে জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করবে। হৃদয় প্রশান্তি কলবের লাভ করে। হৃদয়, হৃদয়, কারণ এখানে তাতমাইন্ন হৃদয়ে হচ্ছে প্রশান্তি ভার্ব, লাভ করবে। আর কুলুব হচ্ছে ডুয়ার, মানে হৃদয় প্রশান্তি লাভ করে, ঠিক আছে। তাহলে জেনে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে, শাব্দিক অর্থ যদি বলি, আল্লাহর জিকিরের মাধ্যমে হৃদয়ের
হৃদয় প্রশান্তি লাভ করে বা হৃদয়গুলো প্রশান্তি লাভ করে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে কি পুরোটা ডুয়ার হচ্ছে এখানে, না? অবশ্যই। যেটা বলতে ক্লুব হচ্ছে ডুয়ার। হ্যাঁ, আলা, আলা মানে হচ্ছে সাবধান। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ তাআলা আবার বললেন, ফামান ফামান জুহজিহা হুম আনিন নারি হুম। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। ফা মানে অতঃপর, মান মানে যে। ফামান অতবার যে আচ্ছা, জুহজিজা জুহজিয়া এটা হচ্ছে প্যাসিভ জুহজিহা। ভার্ব। প্যাসিভ ভার্ব, মূলত ভার্বটা হচ্ছে জাহজাহা, ইউজাহজিহু। জাহজাহা মানে হচ্ছে সরিয়ে দেওয়া। তাহলে প্যাসিভ ভার্ব হবে সরানো হলো। ফামান জুহজিয়া, যাকে সরানো হলো, হটিয়ে আনিন দেওয়া নার, হলো, আগুন দূর থেকে। করা হলো। আর না, আগুন মানে জাহান্নাম থেকে, নার হচ্ছে জাহান্নাম। তাহলে ফামান জুহজিয়া আনিন নারি, অতঃপর যাকে সরানো ওয়া হলো জাহান্নাম থেকে। ওয়া ইদখিলাল অ জান্নাতা উদখিলা, ফাকাদ, এবং আদখলা জান্নাতে। ইউদখিলু মানে প্রবেশ করানো, আর উদখিলা মানে প্রবেশ করানো কৃত হলো, এটাও প্যাসিভ। তাহলে ফামান জুহজিয়া আনিন নার, যাকে দূরভীত করা হলো জাহান্নাম থেকে এবং প্রবেশ করানো হলো, জান্নাতে হ্যাঁ, ফাকাদ ফাকাদ। ফাজা ফাকাদ অতঃপর সে ইয়াফুজু। অবশ্যই, হ্যাঁ, ফাজা ইয়াফুজু মানে সফল হওয়া। সে অবশ্যই সফল হলো। গুড। তাহলে ফামান জুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে হটিয়ে দিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, সে সফল হয়ে গেল। আচ্ছা, এই পর্যন্তই থাকুক, বেশি আগাবো না। পরের দিন আমরা বাকিটা পড়বো। আপনাদেরকে আমি দেখি একটা লিস্ট করে দেওয়া যায় কিনা, তাহলে আপনাদের কষ্টটা কম হবে, আপনারা পড়বেন শুধু। ঠিক আছে, আচ্ছা, অনেক ধন্যবাদ। আজকে আমরা শেষ করছি। স্যার আজকে দেখ, ওই 4টা স্লাইড যদি কাইন্ডলি একটু শেয়ার করে যেত স্যার। ঠিক আছে, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি, থ্যাংক ইউ অনেক স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।